হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, তোমাদের চিকেনের একটা নতুন ধরনের আইটেম দেখাচ্ছি কীভাবে বানাতে, দেখতে থাকো। প্রথমে দেখো, আমি কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচু, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা টমেটো সব একসাথে একটু ভালো করে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ তোমরা। দেখো, এভাবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নেবো। খুব বেশি কিন্তু লাল করে ভাজার একদমই দরকার নেই, জাস্ট হালকা ভেজে নিলেই হবে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো সামান্য মতো দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো, সেটাও দিয়ে দিচ্ছি। একদম কম পরিমাণে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সেটাও দিয়ে দেবো। দেখতে পাচ্ছ খুবই কিন্তু কম, জাস্ট একটু কালার হওয়ার জন্য, খুব বেশি কালারের দরকার নেই, জাস্ট হালকা কালারের জন্য একটু অল্প করে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেখো, আমি কিছুটা চিকেন আধ ঘন্টার মতো ভিনিগারে চুবিয়ে রেখেছিলাম, সেখান থেকে ভিনিগারটা চিপে চিপে চিকেনটাও দিয়ে দিলাম। আমার অল্প পরিমাণে চিকেন ছিল, তোমরা চিকেনটা যদি বেশি থাকে তাহলে পেঁয়াজের কোয়ান্টিটিটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তো দেখো, চিকেনটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু মশলাটার সাথে। এবার দেখো, আমি আর একটা কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা বাটার দিলাম, তার মধ্যে একটু তেলও দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু মাখনটা কিন্তু এমনি গ্যাসে দিলে কিন্তু পুড়ে যায়, তাই জন্য আমি একটু সামান্য তেলও দিয়ে দিয়েছি। এবার দেখো, আমি কিছুটা রসুন একটু থেতো করে নিয়েছি, সেই রসুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট হালকা করে ভাজাবো, একদম কিন্তু রসুন পোড়াবো না, তাহলে রসুন পোড়ালে কিন্তু গন্ধটা ভালো থাকবে না। তো দেখো, তারপরে সামান্য পরিমাণে একটু ধনেপাতা আর অল্প একটু কয়েকটা লাল লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে সবুজ লঙ্কাও দিতে পারো, আমি কালারফুল দেখতে জন্য একটু লাল লঙ্কা দিয়েছি। এবার দেখো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, একটু ক্রিম ক্রিম ভাব যখন এসে যাবে তখন আমি কিন্তু চিকেনটার মধ্যে ঢেলে দেবো। তো দেখো, এরকমভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে, তাই অনবরত কিন্তু নেড়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম কিন্তু এমনিই ঠিক থাকে, তো আমি জাল দিয়ে আরেকটু ঠিক করে নিচ্ছি, কারণ আমার খুব বেশি ক্রিমি একটা টেক্সচার চাই, তাই জন্য আমি এটা আরেকটু জাল দিয়ে নিয়েছি। দেখো, এবার ক্রিমটা আমি ঢেলে নিয়েছি চিকেনটার মধ্যে, দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেন একটা ক্রিমি ক্রিমি কিন্তু টেক্সচার চলে এসেছে। এটা কিন্তু আমি আর একটু শুকাবো, কেন এটা একদম ড্রাই ড্রাই ভালো লাগে, এটা কিন্তু একদম গ্রেভি ভালো লাগবে না, তাই এটা কিন্তু আমি আর একটু জাল করে নেবো। দেখো, ক্রিমটা বেশ মোটামুটি ফুটে যেতে এবার আমি একটা স্লাইস করা চিজ সেটাও দিয়ে দিলাম। তোমাদের চাইলে মোজারেলা চিজও দিতে পারো, আমার ঘরে মোজারেলা চিজ ছিল না, তাই আমি এই স্লাইস চিজটা দিয়ে দিলাম। দিয়ে দেখো, আবার আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। চিজটা পুরো গলে গেছে। এবার চিজটা কিন্তু পুরো আমি চিকেনটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ক্রিমি টেক্সচারে একটা চিকেন হতে চলেছে, খুবই দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে। তো দেখতে থাকো। তো দেখো, মোটামুটি হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঠিকটা তুমি দেখতেই পাচ্ছ, ঠিকটা কিন্তু এইভাবে রাখতে হবে, এর থেকে খুব বেশি পাতলা ভালো লাগবে না, আবার এর থেকে বেশি শুকনোও কিন্তু ভালো লাগবে না। ঠিকটা ঠিক এইভাবেই রাখবে, দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিকটা কিন্তু এইভাবে রাখবে। তো দেখতেই পাচ্ছ, চিকেনের খুব সুন্দর একটা দুর্দান্ত রেসিপি তৈরি হলো, ক্রিমি ক্রিমি চিকেন। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এখনও যদি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করানো রইলো। নিত্য নতুন ভিডিও তবেই তোমরা আমার প্রথম আপলোড করলে দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ, এরকম একটা রাতের ডিনারে রেসিপি থাকলে রুটি কিংবা পরোটা, নান যাই দিয়েই খাও না কেন দুর্দান্ত লাগবে। তো অবশ্যই নিজেরা খাও, সকলকে খাও, বাচ্চা বড় কিন্তু সবাইরই খুব সুন্দর খেতে লাগবে। তো নিজেরা খাও, সকলকে খাও, একটা কমেন্টে রাখবে। তো কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় থাকি। তো থ্যাংক ইউ সো মাচ।